সকালবেলায় ছেলের স্কুলের টিফিন তো করতেই হয়, যেটা কোনো দিন দেখানো হয় আবার কোনো দিন দেখানো হয় না। আজকে যেহেতু সকালে টিফিন করছি, আজকে করছি হলো লুচি, আর তার সঙ্গে থাকবে হলো আলুর দম। লুচির সঙ্গে তো আলুর দমই খুব ভালো লাগে, সেটাই আজকে ছেলের স্কুলের টিফিনে দেবো। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর যেহেতু শুধু ছেলের মতো লুচি করবো টিফিনে দেওয়ার মতো, তাই অল্প তেলেই ভেজে নিচ্ছি, আর যেটুকু তেল থাকবে তার মধ্যে আলুর দমটা করে ফেলবো। ছেলেকে স্কুলের টিফিন দেওয়ার পর নিজেরা টিফিন খেয়ে তারপর দুপুরে রান্নাবান্না করার পালা। আর দুপুরে আজকে ভালো রান্না হবে, কারণ যেহেতু এনেছে হলো ইলিশ মাছ। ইলিশ মাছ সবারই প্রিয়, তাই আজকে আমাদের বাড়িতে হবে ইলিশ মাছ। আর ইলিশ মাছটা ভেজে নিচ্ছি, কয়েকটা ভাজতে দিয়েছি, আর রয়েছে সেগুলো ঝোল বানাবো। ইলিশ মাছের কারি বানানোর জন্য প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আর আজকে ইলিশ মাছ তো কত রকম জিনিস দিয়ে করবো তা বললেই অবাক হয়ে যাবে, কারণ আলু, তারপর কচু, তারপর বেগুন আর ঢেঁড়স দিয়ে এই 4 রকম সবজি দিয়ে বানাচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেগুন, ঢেঁড়স আর কাঁচা লঙ্কা। আলুটা আগে ভেজে নিয়েছি, কারণ আলুটা সেদ্ধ করতে সময় লাগে, আর বেগুনগুলো পরে দিলাম। বেগুন, ঢেঁড়স আর কচু আমি আগে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। ভালো করে সেদ্ধ না হলে কচু তো গলায় লাগে, তার জন্য আগে আমি ভালো করে সেদ্ধ নিয়েছি আলাদাভাবে। যাই হোক, এই সমস্ত কিছু মানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো যা করে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিলাম ঢেঁড়স কুচি। আবার ঢেঁড়স কুচি তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেলে দিয়ে দেবো জল, আর জল দেওয়ার পর ঢেকে দেবো। আর ঢাকনা খুলে ফুটে উঠলে দিয়ে দেবো শুকনো কড়াই ভেজে রাখা যে জিরেটা বেটে রেখেছি সেটা। আর তার আগে দিয়ে দিতে হবে মাছগুলো, যেহেতু কাঁচা মাছ দিয়ে করবো তাই ঝোল ফোটার আগে মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। আর দিতে বলে নিই যে আমার ভিডিও দেখে যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য বা অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। নিজে ক্যামেরা করি, আর নিজে এক হাতের ক্যামেরা আর এক হাতে রান্না করি, অনেক সময় ভুল ত্রুটি থাকতেই পারে, তো ছবি তোলার ক্ষেত্রে সেগুলো অবশ্যই ক্ষমা করে দেবেন। ভিডিওটি মানে শুরু থেকে বললাম তো কথাটা আবার বলার দরকার নেই। এই যে একে একে এবার মাছগুলো দিয়ে দিলাম, মাছ দেওয়ার পর এবার ঢেকে দেবো। ইলিশ মাছ কিন্তু আমার মানে যে কোনো সবজি দিয়ে করলেই ভালো লাগে। আর এই যে জিরেটা বেটে রেখেছি, জিরেটা দিয়ে দিলাম, দেওয়ার পর একটু মিশিয়ে দেবো। হয়ে গেল। এবার আর তো ইলিশ মাছ হয়েছে, আর কিছু রান্না হয়নি, শুধু ইলিশ মাছ ভাজা রেখেছি, ইলিশ মাছ ভাজার তেল আর এই ইলিশ মাছের ঝোল আর হয়েছিল। রান্নাবান্না কমপ্লিট, এবার দুপুরবেলায় খাওয়া দাওয়ার পালা। এই যে মাছের ঝোলটা বেড়ে নিচ্ছি, আর নিয়ে নেবো এই মাছের ঝোল বাড়া হয়ে গেলে এবার তার মধ্যে নিয়ে নেবো ভাত আর ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ জমিয়ে খাওয়া হবে। যাই হোক, ভিডিওটা আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। আর একটা কথা মনে রাখতে হবে, সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি বা কী কী কাজ করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে। ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেলটা বাকি সেটাও নিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে নিয়ে নেব একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা নিয়ে এবার নুন টুন দিয়ে খেয়ে দেবো। যাই হোক, আজকের মতো এইটুকু। টাটা।